আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুরু করার আগে একটি কথা বলি, ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যদি কোনো রকম আওয়াজ পাও তাহলে আজ থেকে মেনে লিও। তার কারণ মানে মাইক বাজছে যেহেতু আমাদের বাড়ির সামনে, তো আমি আমার ভিডিও শুরু করা যাক। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা আলাত। উপস্থিত সম্মানীয় ও সুযোগ্য ভাই সকল, প্রশংসা আল্লাহ তাবারাক তাআলার, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাক তাআলা প্রশংসা করো আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের যারা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে হাজার শান্তি আল্লাহ বর্ষিত সকল বলে আল্লাহু সাল্লাল্লাহু আল্লাহুম্মা বারিক আলাইহি। বেদান ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন, ওয়াল আস, বাই দ্য টাইম, মানে কি সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়ের কসমকে দিচ্ছেন। সময় এমনই একটা জিনিস, সময় এমনই একটা মূল্যবান জিনিস যে আপনি যদি আপনার কাছে কোনো দিন হারিয়ে যায় তো সেই জিনিস আপনি ফিরে পাবেন, কিন্তু সময় হেরে গেলে আপনি আর কখনো পাবেন না। মানে সময় হারিয়ে গেলে আপনি আর কখনো সেটা ফিরে পাবেন না। সম্মানটা বলছি, সময়টাকে নষ্ট করো না, তার কারণ সময়টা মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিসের নাম হচ্ছে সময়। আল্লাহ তাআলা বলতেন ওয়ালাস বাই দ্য টাইম, মানে সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ রয়েছে কি ক্ষতিকারকের মধ্যে। তাহলে এই সময় আমাদের জীবনে কি বললাম ভাই, অমূল্য সম্পদ। তাহলে সময় হচ্ছে আমরা সম্পদ একটা। এই সময় হচ্ছে টাইম ইজ গোল্ড, মানে সময় কিসের মতন ভাই বললাম, সময়টা হচ্ছে সোনার মতো, টাইম ইজ মানি, সময়টা হচ্ছে মানির মতন। সম্মানিত উপস্থিতি, আজকে যেই টাইমটা চলে যাচ্ছে, যেই টাইমটা চলে যাবে, টাইম সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সম্মানিত উপস্থিতি, সময়, এই সময় সম্বন্ধে আমরা অনেক সতর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় ব্যাপারে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন মানুষের প্রথম থেকে সময় শুরু হয়। আপনি যখন শৈশব, তখন আপনার শিশুকাল থেকে তারপর আপনি কী হলেন, তারপর আপনি আস্তে আস্তে ছাত্রর পরে আপনি কী হলেন হতে পারে, তারপর আপনি আপনার কেরিয়ার গুছে নিলেন, যে যার মতো কেরিয়ার নিল, কেউ শিক্ষকের কেরিয়ার নিল, কেউ মানে অন্য দিকে কেরিয়ার নিল। মানে আমরা এই সময়টাকে মেনটেন করি, মানে এই সময়টা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় জিনিস। আপনাকে এই সময়টা বুঝতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনা কিতাবাও মাকুতা, সময়কে ফরজ করেছে নির্দিষ্ট টাইমে ও নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি ভাবতেন, আপনি যখন পড়তে বসেন তখন ভাবতেন যে আপনি আমি আজ পড়বো না, কাল পড়বো, কাল করতে হতে কালই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তার কারণ সময় এমন একটা জিনিস যেটা আপনাকে মূল্যায়ন করতে হবে। কেন সময় সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোঝার তৌফিক দান করুক। আমি আমার বক্তব্য কিন্তু সম্পর্ক করলাম। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এইখান থেকে যেহেতু মাইক বাজছে, আর আজকে আমি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।